বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ 24-এ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। এমএ দর্শনের দ্বিতীয় বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের বাড়ি বাঁকুড়ায়। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে ঘটনা তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ। দেহ নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। ময়না তদন্ত সেখানেই সম্পন্ন হবে। যেটা এখনো পর্যন্ত তার সহপাঠীদের সঙ্গে কথা বলে যে তথ্যটা পাওয়া যাচ্ছে যে বি ব্লকে, মেন হস্টেলের বি ব্লকে যেখানে আমরা রয়েছি এই মুহূর্তে, তুমি সেই ছবি দেখতে পাবে যে মেন হস্টেল তার বি ব্লকে সৌমিত্র দে তার সে থাকতো এবং সৌমিত্রর ঘরে আরও একজন তার বন্ধু থাকতো। সেই সহপাঠী সে ঘরে ছিল না, সৌমিত্র একাই সেই ঘরে ছিল। আজকে সকালের দিকে যখন সৌমিত্র ঘরের দরজা খুলছে না, তখনও কারোর সন্দেহটা হয়নি। সন্দেহটা প্রথম জাগে যখন বেলা বাড়তে থাকে, কিন্তু সৌমিত্র তার ঘর থেকে কোনো রকম সারা শব্দ পাওয়া যায় না। এরপর 11টা নাগাদ তার যারা অন্যান্য সহপাঠীরা রয়েছে, বন্ধুরা রয়েছে, তারা দরজা ধাক্কাধাক্কি শুরু করে এবং ডাকাডাকি শুরু করে। কিন্তু তাও ভেতর থেকে সাড়া না পাওয়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়, হস্টেল কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়। খবর পৌঁছায় যাদবপুর থানায়। যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর দরজা ভাঙা হয় এবং দরজা ভাঙার পর দেখা যায় যে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই পড়ুয়া। এরপরই পুলিশ দ্রুত দেহ নামায় এবং দেহ নামিয়ে এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে যাওয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি এসে পৌঁছেছেন, পড়ুয়াদের সঙ্গে তিনি কথা বলছেন। কি কারণে এই ঘটনা ঘটলো সেই বিষয়টা জানার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পড়ুয়ারা তারা সকলেই এই মুহূর্তে তারা রয়েছেন এখানে। দেহ নিয়ে যাওয়া হয়েছে, পরিবারের লোকেদের খবর পাঠানো হয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এই ঘটনা যখন ঘটে, সেই ঘটনার সময়টা সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বোঝা না গেলেও এটা সকালের দিকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। পড়ুয়ারা, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, তারা এই মুহূর্তে এখানেই রয়েছেন। পরিবারের সদস্যদেরও তাদের খবর পাঠানো হয়েছে। তুমি দেখতে পাবে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও এখানে রয়েছেন। একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। স্যার, ঘটনাটা কি হয়েছে? যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও এখানে এই মুহূর্তে রয়েছেন এখানে, এবং তাদের কাছ থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই বিষয়টা জানতে পারবো যে ঠিক কি ঘটেছে। তবে এখনো ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়নি। আর কিছুক্ষণ পরেই এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে দেহ পাঠানো হবে কাঁটাপুকুর পুলিশ মর্গে। স্যার, কি ঘটনাটা ঘটেছে যদি একটু বলেন। একটু নাম দিন স্যারকে একটু প্লেস করে দিন। এই প্লেসটাই ঠিক আছে, এই প্লেসে স্যার দাঁড়াতে পারছেন। আপনারা একটু চুপ করলে বলবো। আচ্ছা, প্রথমেই বলি, আজকে সকালেই আমি একটি খবর পেলাম যে আমাদের সৌমিত্র দে, ফিলোসফি সেকেন্ড ইয়ারের ছাত্র, তার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা ছত্রাআড়া গ্রামের একটি ছেলে। তো সে এখানে যখন আমাদের এখানে 11:30টায় আজকে ইউজুয়ালি ওরা লাঞ্চটা করে, তো তখন ও যেহেতু তখন আসেনি, ওর বন্ধু বান্ধবরা ওকে হয়তো নক করতে গেছে। সেই সময় সারা শব্দ না পেয়ে তারপর ওরা দরজা ভেঙে দেখে ও হ্যাংড অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে আমাদের যিনি সুপারিনটেন্ডেন্ট আছে। স্বাভাবিকভাবে যা নিয়ম, পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। এইটুকুই হচ্ছে আমাদের কাছে। না, কালকে তো ওরা দেখেছে, কিন্তু আজকে সকালে এই ঘটনাটা ওরা লক্ষ্য করেছে। যেহেতু 11:30 খাওয়া, সেই জন্য ওরা 11টা নাগাদ ঘরে গিয়ে নক করেছে, যেহেতু ঘরটা খোলা হয়নি। আজকে ও ঘরে একাই ছিল, যদিও ওই ঘরটা ডাবল শেয়ারিং, আর একজন বাইরে আছে, ও ঘরে একাই ছিল। এই ব্যাপারে আমি কোনো কথাই বলতে পারবো না, কারণ পুলিশের সাথে আমার কোনো কথা হয়নি। আর যা কিছু প্রথমেই পুলিশ নিয়ে গেছে, সমস্ত কিছু এখানে তাদের পুলিশের যা যা নিয়ম সেগুলো পালন করছে।
এ নিয়ে আমি আর অন্য কোনো মন্তব্য করতে পারি না। আমরা যেটুকু ঘটনা ঘটেছে সেটুকু জানি। বাড়িতে খবর দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেটা জানারও স্কোপ নেই, এইচওডি না এলে সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমরা কথা বললাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তিনি গোটা ঘটনাটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলেন। যেটা আগে থেকেই আমরা বলছিলাম যে আজকে সকালবেলা বিষয়টা জানাজানি হয়, যে সময় এই পড়ুয়া বা এই পড়ুয়া এই বিষয় তারা এই ঘরের থেকে কোনো রকম সারা শব্দ পাওয়া যায় না। তারপরেই কিন্তু বিষয়টা নিয়ে তার সহপাঠীরা যারা রয়েছেন তারা দরজা নক করেন, এবং যখন যারা এখানে রয়েছেন তার বন্ধু বান্ধবরা, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। এটা ওকে কি শেষ কখন দেখেছিলেন? ওকে শেষ কখন দেখা গিয়েছিল সেই বিষয়টা বুঝতে পারছো যে এই ঘটনার পরপরই স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, কেননা ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। সেই পুলিশি তদন্ত নিয়েও কিছুটা সংশয়ে রয়েছেন পড়ুয়ারা, তারাও কিছুটা ভয়ে জড়সড় বলা যেতে পারে। তাই ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে সেভাবে চাইছেন না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কিন্তু ঘটনাটা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল যে কিভাবে ঘটনাটা ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যাই মনে করছে পুলিশ, কিন্তু কেন এই পড়ুয়া আত্মঘাতী হলো সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কোনো সুইসাইড নোট পাওয়া গেছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সেটা তদন্ত প্রক্রিয়া যেমন এগোবে সেই তথ্যটা আমরা জানাতে থাকবো দর্শকদের। ধন্যবাদ সন্দীপ।